হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর কি গরম পড়ছে বলো। আমাদের এদিকে কিন্তু বৃষ্টির দেখা একদম নেই। শুনছি উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। আমরা কি দোষ করেছি বলো? আমরা মনে হয় পাপী মানুষ। তো সেসব যাই হোক, মা ছিল একদিন, আর তারপরে চলে গেল মাও বাড়িতে। যদিও মায়ের স্কুল ছুটিই ছিল, কিন্তু ওই বাবা একা আছে সেই সমস্ত ভেবেই বাড়ি চলে গেল। সেদিন আর বিশেষ কিছু ভিডিও শ্যুট করিনি। আর বিকেলবেলায় বর আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলো, তাই জন্য ওদের সবার খিদেও পেয়ে গেছিলো। আমরাও কিছু সেরকম খাইনি, ওই জন্য অর্ডার করা হয়েছিল পিৎজা। তো আমি, বুনু আর বর সবাই মিলে একটুখানি পিৎজা খেয়ে নিয়েছিলাম। আর এই দিন না আমাদের ডিনারও ছিল এই পিৎজাটা খেয়েছিলাম মোটামুটি ওই 7:30টার দিকে। আর তারপরে আমাদের সবারই পেটটা ভর্তি ভর্তি লাগছিল, তাই কেউই আর কিছু ডিনার করিনি। এটা হলো নেক্সট ডে মর্নিং, মানে গতকালকের সকাল। আজকে তো সোমবার, যেদিন তোমরা এই ভিডিওটা পাচ্ছ, এটা হলো গতকাল মানে রবিবার সকালবেলায়। তো আমি সকালবেলায় উঠে কিন্তু স্নান করে নিয়েছি। এখন অনেকটাই বেলা, একদম সকালবেলা ভুল, এখন মোটামুটি 10:30 মতো বাজে। আর উঠে আজকে ঘর ঝাড় দেওয়া থেকে, মোছা থেকে শুরু করে অনেক বাসন মাজা, কাপড় কাচা, যাবতীয় যা ঘরের কাজ হয় সবটাই করে নিয়েছি। আর এখন তো চলে এসেছি ছাদে কাপড় মেলতে। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমার কাজের দিদি মোটামুটি এখন দিন 7 মতো আসতে পারবে না। কারণ হচ্ছে কাজের দিদির না হাত অনেকটা কেটে গেছে। মানে যেদিন মিষ্টির জন্মদিনের অনুষ্ঠানটা ছিল 13 তারিখে, সেদিন আমি ভাবছি যে সবাই এলো, কী ব্যাপার দিদি এলো না, মানে ইয়েতে অনুষ্ঠানে কী ব্যাপার। ভাবলাম হয়তো মেয়েরা, মানে দিদির মেয়েরা অসুস্থ হলো নাকি, এরকম একটা ভাবছিলাম। তো পরদিন সকালে দিদি যখন এসছে দেখছি হাতে ব্যান্ডেজ। বললাম কি হয়েছিল? তো বলল যে ওদের ঘরের পেছনের দিকে একটুখানি ঘাস মতো আছে, আর বড় বড় ঘাস, একটু হালকা জলা জায়গা। তো কোনো কিছু ফেলতে ওই দিকটায় গেছিলো, আর তখনই ওখানে পা স্লিপ করে মানে পড়ে গেছে, আর হাতটা গিয়ে পড়েছে মানে ভাঙা কাঁচের বোতলে, আর তাতেই হাত অনেকটা কেটে গেছে। দিদি তবুও বলছিল যে আমি তাহলে এক হাত দিয়ে ঘরটা মুছে দিচ্ছি। আমি বললাম কোনো দরকার নেই, এতটা হাত কাটা নিয়ে এক হাত দিয়ে তোমাকে আমার বাড়িতে কাজ করতে হবে? এখনও পর্যন্ত আমি অতটা অমানবিক হয়ে যাইনি, বা এখনও পর্যন্ত আমি অতটা অপারগ হয়ে যায়নি যে আমি করতে পারবো না। হ্যাঁ, যদি এরকম হতো যে আমিও অপারগ, আমি কিছুতেই পারছি না, তাহলে হয়তো আমি বলতাম যে তোমার এক হাত দিয়ে কিছু না পারো, অন্তত ঘরটা হয়তো ঝাঁট দিয়ে রাখো। আর মা ছিল, আমি ছিলাম, সবাই ছিলাম, আমরা বললাম যে না, তুমি যাও বাড়ি, 5-6 দিন ছুটি নাও, একটু সুস্থ হয়ে এসো, ওঠো, তারপর আবার কাজ করবে। কাজ তো আছেই সারা জীবন, কিন্তু শরীরটার তো খেয়াল রাখতে হবে। যদি শরীরটাই সাথ না দেয় তাহলে আর কি করে হবে। তো এদিকে সিম্পল রান্নাবান্না করেছিলাম, সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। মোটামুটি 12টা মতো বেজে গেছে। যেহেতু আগের দিন কেউ ডিনার করিনি, তাই সবার খিদেও পেয়ে গেছিলো। রান্না করেছিলাম মুসুরির ডাল, একটু পেঁয়াজ আলু দিয়ে ঝোল ঝোল মতো, ডিমের অমলেট, আর আমার বান্ধবী এসেছিলো, ও দিয়ে গেছিলো কচুরলতি। কিন্তু দুঃখের বিষয়টা হলো ওই কচুরলতিটা কেউই খেতে পারিনি, কারণ আমার খুব গলা ধরে, একটু সামান্য কিছুতেই আমার ভীষণ পরিমাণে গলা ধরে। এবং শুধু গলা ধরে সেটাই নয়, গলার সাথে সাথে আমার নাক, চোখ, সমস্ত কিছু মানে চুলকোতে থাকে, ভীষণ রকম মানে অ্যালার্জি টাইপের হয়। তো সেই জন্য আমি খেতে পারিনি। বুনু খানিকটা খেয়েছে লেবু চিপে চিপে, তারপরে ও খেতে পারিনি, ওরও খুব গলা ধরেছিল। আর দাসবাবু তো ভয়েতেই নেয়নি গলা ধরছে শুনে। তো যাই হোক, ওই দিন কিন্তু আমরা একেবারে 12টার সময়তে খেয়ে নিয়েছিলাম ভাত সবাই মিলে। তার একটু পরে মিষ্টিকেও খাইয়ে দিয়েছিলাম। সেই দিন মিষ্টি ছাড়া আর কেউ জলখাবারও আমরা খাইনি। তো এই তো। আর এই মোটামুটি এখন 3:30 মতো বেজে গেছে। তো যে কাপড় চোপড়গুলো আমি মেলে দিয়েছিলাম সকালে, সেই সবগুলো তুলে আনলাম, এনে ভাঁজ করছি। অনুষ্ঠান গেল তো, বাড়িতে লোকজনও ছিল, সব মিলিয়ে অনেক কাপড় জামা আমার জমা ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর মিষ্টিকেও টাইম মতো স্নান করিয়ে খাইয়ে নিয়ে তারপর আমি আরও একবার ঘর বারান্দা সব মুছে নিয়েছি। মানে বিকেলে যেটা মুছি সেটা আর বিকেলে না মুছে ওই 2:30টার দিকে মুছে নিয়েছি। তারপরে
আরও যা জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে কেচে একেবারে মেলে দিয়ে এসেছি। মেলে দিয়ে এসে একদম গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। আর এই তো 5টা 5:30টার দিকে এসেছিলো আমার বোন, কাকুর মেয়ে। তো বিকেলটা আমাদের সব মিলিয়ে বেশ ভালোই কেটেছিল। আর তা করতে করতে দাসবাবুও ফিরে গেছে। আর দাসবাবু কিন্তু আসার সময় এনেছিল এগ রোল আর চিকেন পকোড়া। সেটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। এগ রোল খেয়েছিলাম, ওরা সবাই এগ রোল আর চিকেন পকোড়া খেয়েছিল, বাট আমি শুধুই রোল খেয়েছিলাম। আর একটা এগ চিকেন রোল খেলে না পেট যেন এমনিই ভরে যায়। তারপরে আমরা সবাই একটু করে কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম। আর সেই দিনও আমাদের এটাই ডিনার ছিল। সেদিন বলতে গতকাল রাতেও এই খেয়েই সবার হয়ে গেছে। দাসবাবু লাস্টের দিকে একটু ডাল দিয়ে মুড়ি খেয়েছে। বুনু বলল আমার আর খাওয়া লাগবে না, এতেই পেট ভর্তি। আর আমারও তাই, ওতেই পেট ভর্তি। তো চলো, এটা হচ্ছে আবার আজকে সকাল থেকে। সকালে উঠে গোটা বাড়ি আগে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর ভাবলাম যে যাই আগে সিঁড়িটা ঝাড় দিয়ে নিই, তারপর ঘর মোছামুছিটা একটু পরে করব, কারণ উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে। তো সমস্ত ঝাড়টা দিয়ে এই তো দুয়ারে জলটাও দিয়ে নিলাম। আর সমস্ত কাজ মিটিয়ে কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে কেচে টেচে রেখে একদম স্নান করে নিয়েছি। তবে হ্যাঁ, পুজোটা করিনি। দাসবাবুকে বলেছি তুমি পরে পুজোটা করে দিও। স্নানটা করে নিয়ে দাসবাবুকে একটুখানি চা করে দিয়েছিলাম। মিষ্টির জন্য দুধও গরম করে রেখেছিলাম, ওকে খাইয়েছি। তারপর এখন আবার চলে এসেছি রান্নাঘরে। এটা বেশ 15-20 মিনিট পর এসে দেখো আমার চায়ের বাসন টাসন ধোয়া হয়ে গেছে। দুধ যেটাতে গরম করেছি সেটা আগের রাতে দুধের বাটিটা ধুয়ে রেখে পরে অন্য বাটিতে দুধও গরম করে রেখেছি। আর তারপর এই যে এখন একটুখানি আলু ভাজা করে নেব। আজকে আমরা সবাই মিলে পান্তা ভাত খাবো। আগের রাতের ভাত রয়ে গেছে, তো সেটাই খাওয়া হবে। ওই জন্যই আর কি আলু ভাজাটা করে নিলাম। তো ওদিকে আলু ভাজাটা যতক্ষণ হতে থাকুক ততক্ষণ আমি ভাবলাম ঘরটা মুছে নিই। ভেবেছিলাম ঘরটা একদম পরে বেলার দিকে মুছবো, মানে দুপুরে রান্না বান্না সেরে সমস্ত কিছু করে আজকে আর দুবার মুছবো না। আজকে একদম একেবারে ওই রান্নাবান্না সেরে সমস্ত কিছু করে 12:30 1টার দিকে ঘরটা মুছে নেব। কিন্তু এখন মোছার কারণ হচ্ছে দাসবাবু বলল ওই যে আমাদের অনুষ্ঠানে যে ফটোগুলো তোলা হয়েছিল সেই ফটোগুলো রয়েছে, তো সেগুলো সিলেক্ট করতে হবে সেগুলোর মধ্যে থেকে যে আমরা অ্যালবামে কোন ফটোগুলো নিতে চাই। সেই জন্য আমাদেরকে একটু যেতে হবে। আমাদের তো বাড়িতে ল্যাপটপ নেই যে আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারবো, তো যেহেতু নেই সেই জন্য ভাবলাম একটু সেন্টারে কম্পিউটারে গিয়ে আমরা ওটা সিলেক্ট করে নিই। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে ভাবছি যে চলো এক কাজ করি, ঘরটাকে মুছেই নিই তাহলে। আর এত গরম পড়ছে যে কি বলবো, ঘরের মধ্যে থাকা ঘরের কাজ করাই মানে এত কষ্টকর হয়ে উঠেছে। আর সেখানে মানুষ যখন বাইরে কাজ করছে তাদের কতই না কষ্ট। আসলে কিছু কিছু জিনিস যখন চোখে পড়ে না, তখন মনে হয় যে না সত্যি ভগবান আমাদেরকে কতই না ভালো রেখেছে। আর আমরা কত কিছু নিয়েই না ভগবানকে অভিযোগ করি শুধু শুধুই। তো ঘরটার মোছা হয়ে যেতে ওদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। আলু ভাজাটা বন্ধ করে রেখে এখন যাচ্ছি একটুখানি দোকানে, কারণ পান্তা ভাত দিয়ে ছাতু খেতে তো বর বেশ ভালোবাসে। আর ছাতু আমার বাড়িতে একদম বাড়ন্ত হয়ে গেছে। তো ভাবলাম পাশেই যখন দোকান আছে যাই ছাতুটা গিয়ে নিয়ে আসি। আর দোকান থেকে ছাতু নিয়ে এসে এই তো ভাত খেয়ে নিচ্ছি। এদিকে আমি আর দাসবাবুই বসেছি। আমার বোন খেলো না, কারণ ও সোমবার, ও একদম সন্ধেবেলায় খাবে। সারাদিনটা ওই মানে মোটামুটি জল খেয়ে থাকবে শুধু। তো এই তো চলে এসেছি এখন সেন্টারে ছবি সিলেক্ট করার জন্য। আর যেহেতু এই দিন ঈদ, মানে আজ যেহেতু ঈদ, কুরবানি ঈদ, তো সেই জন্য আর কি সেন্টারে সেরকম কেউ ডাক্তারও নেই আর সেরকম পেশেন্টও নেই। তো সব বন্ধুদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আর এখন এই যে দাসবাবুর একটু কাজ ছিল, সেটা শেষ করে নেওয়ার পরেই আমরা বসেছিলাম ফটোগুলো সিলেক্ট করার জন্য। যখন অ্যালবামটা চলে আসবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
ফটো সিলেক্ট করা হয়ে গেছে, তারপরে চলে এলাম আবার বাড়ি। আর বাড়ি এসেই আগেই যেটা করলাম সেটা হচ্ছে মিষ্টিকে ভাত খাওয়ানোর জন্য বেড়ে নিয়েছি। আমি ডিম আলু সব সেদ্ধ করে রেখে গেছিলাম, ডাল সেদ্ধও করে রেখে গেছিলাম। আমার বোনকে বলেছিলাম তুই যদি পারিস তাহলে ডিমের একটু ঝোলটা করে রাখিস। তো আস্তে আস্তেই দেখছি যে ওর ডিমের ঝোলটা করে রেখেছে। তো ওই জন্য ভাবলাম যে আগেই মিষ্টিকে খাইয়ে দিই, ও খিদে পেয়েছেও বলছিল। সকালে মিষ্টি আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছিল। তো এখন মিষ্টিকে খাইয়ে দিলাম ডিমের ঝোল, ভাত আর ডাল সেদ্ধ, আলু ভাজা। তারপর এখন বরের খাবারটাও বেড়ে নিলাম। তো দাসবাবুকে খেতে দিলাম, মিষ্টিকে খাওয়ালাম। আমি আর কিছু খাবো না, পান্তা ভাত খেয়েছি না ওই 11টার দিকে, আর খিদে পাইনি। তো এখন যাই, এখন গিয়ে একটুখানি রেস্ট নিই, তারপর আবার বিকেল থেকে বাকি কাজকর্ম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামী দিন। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।